কিছু মানুষের ধারণা অলি বুজুর্গগণের কবরকে কবর বলা যাবে না, মাজার বলতে হবে। কবর বললে নাকি তাদের সাথে বেয়াদবি হবে। এটি একটি অমূলক কথা। কবর শব্দের অর্থ দাফনস্থল, অর্থাৎ যে স্থানে মৃত ব্যক্তিকে দাফন করা হয়। আর মাজার শব্দের অর্থ দুইটি, জিয়ারত করা এবং জিয়ারত স্থল। তাই যে কোনো মুসলমানের দাফনস্থলকে যেমন কবর বলা যায়, তেমনি যে কোনো মুসলমানের কবরকে আবিধানিক অর্থে মাজারও বলা যায়। কেননা সকল মুসলমানের কবরই কম বেশি জিয়ারত করা হয়। বুজুর্গ, নেককার ও অলিদের দাফনস্থলকে কবর বলা যাবে না, এমন কোনো বিধান শরীয়তের মধ্যে নেই। হাদিসে সর্বশ্রেষ্ঠ মানুষ নবী রাসূলগণের দাফনস্থলকেও কবর বলা হয়েছে। সহিহ বুখারীতে বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা। যে ইহুদি ও নাসারাদের উপর আল্লাহ লানত, কারণ তারা তাদের নবীদের কবরগুলোকে সিজদার স্থান বানিয়েছে। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 435। এই হাদিসে নবীদের দাফনস্থলকে কবর বলা হয়েছে। অন্য এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ব্যাপারে বলেছেন, লা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানিও না। সুনানে আবু দাউদ হাদিস নং 2042। সুতরাং বোঝা গেল, যত সম্মানিত ব্যক্তিই হোক তার দাফনস্থলকে কবর বলা দোষণীয় নয়। তাই অলি বুজুর্গগণের দাফনস্থলকেও কবর বলা যাবে, এতে বেয়াদবির কিছুই নেই। বেয়াদবি তো তাদের শিক্ষার বিপরীতে, তাদের যে কবর জিয়ারত করা, নামে সেজদা করা, ওরস করা, মান্নত করা ইত্যাদি, এগুলো তাদের সাথে বেয়াদবি।